আমি আপনাদেরকে একটা ছোট গল্প শোনাতে চাই। এটা একটা রাজার গল্প। আমরা ছোটবেলায় রাজার গল্প শুনতে খুব পছন্দ করতাম। যে এই রাজার চোখে অনেকদিন ধরে সমস্যা ছিল। রাজা অনেক জায়গায় যায়, কোনোভাবে কোনো কিছু ঠিক হচ্ছে না। পরে সে সন্ধান পেল যে তার রাজ্যের এক বনে এক সন্ন্যাসী থাকে, যে সন্ন্যাসী ফু দিয়ে সব ঠিক করে ফেলতে পারে। রাজা গেল সেই সন্ন্যাসীর কাছে, যে সন্ন্যাসী, আমার চোখে তো একটু সমস্যা, একটু ঠিক করে দাও। সন্ন্যাসী দেখে দেখে বলল যে রাজা, আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করেন, এরপর থেকে আপনি শুধুমাত্র লাল জিনিসের উপর চোখ দিবেন, শুধুমাত্র লাল রং দেখবেন, দেখবেন আপনার চোখ ঠিক হয়ে যাবে। রাজা বলল আচ্ছা ঠিক আছে, ডান ডিল। রাজা তার রাজ্যে গেল। ওই আমলে কিন্তু ফটোশপ ছিল না। তার সব ভৃত্যকে ডেকে পাঠালো যে এই সব আসো। সবাই আসলো যে রাজা কি করবো বলেন। বললো আমার যে পুরো রাজপ্রাসাদ পুরোটা লাল রং করে ফেলো। রাজা পুরো লাল? হ্যাঁ পুরো লাল। পুরো জায়গাটা লাল করে ফেললো। তারপরে রাজা এখন রাজপ্রাসাদে ঘুরে বেড়ায়, চারদিকে শুধুমাত্র লাল দেখে। আসলে রাজার চোখ ভালো হওয়া শুরু করলো। রাজা তো মহা খুশি, জারি লাল লাল ভালো তো। রাজা তো রাজপ্রাসাদের বাইরে বের হতে পারে না, কারণ রাজপ্রাসাদের বাইরে গেলে তো লাল রঙের বাইরে অন্য কালার আছে। রাজা বলল আচ্ছা সেই সন্ন্যাসীকে ডেকে পাঠাও, তাকে আমি পুরস্কৃত করব। সন্ন্যাসী আসলো। সন্ন্যাসী তো সন্ন্যাসী, সাদা কাপড়। সন্ন্যাসী রাজপ্রাসাদে ঢুকলো, আর রাজার যে ভৃত্যরা ছিল সবাই মিলে লাল রঙের বড় বড় ডিব্বা নিয়ে তার গায়ের লাল রং ছুঁড়ে মারলো। সন্ন্যাসী অবাক যে এই কি অবস্থা, পুরা লাল রং, চুপচুপে অবস্থা। সে রাজার সামনে আসলো। রাজা বলল কি অবস্থা সন্ন্যাসী? রাজা আর সন্ন্যাসী বলল রাজা দেখতেই পাচ্ছেন খুব একটা ভালো না। তো সে খুব অবাক হয়ে বলল যে আপনি আমার উপরে লাল রঙের আক্রমণ কেন করতে বললেন? রাজা বলল না, তুমি না আমাকে বললা যে আমাকে শুধুমাত্র লাল রং দেখতে হবে, এই জন্য তোমার সাদা রং দেখলে তো আমার আবার সমস্যা হয়ে যাবে। তখন বললো যে আল্লাহ রাজা, আপনি এই কাজ করে ফেলেছেন। তখন রাজা বলে কেন, কি করতাম তাহলে? তখন সন্ন্যাসী বলল রাজা একটু চিন্তা করে দেখেন তো, আপনি তো একটা লাল রঙের চশমা পরলেই পারতেন। রাজা বলে আরে তাই তো। রাজা তো লজ্জায় অবস্থা খারাপ। দেন সন্ন্যাসী বলল দেখেছেন রাজা, আমাদের সামনে যখন কোনো সমস্যা থাকে আমরা ওটা সমাধানের জন্য আমাদের আশেপাশে যা আছে সব চেঞ্জ করে ফেলতে চাই, অথচ সমস্যার সমাধান যে ম্যাক্সিমাম টাইম আমাদের মধ্যেই থাকে এটা আমরা খুঁজে বের করতে পারি না। রাইট? কেন বলছি এখানে? আমরা দুর্নীতি দমন নিয়ে অনেক কথা বলছি। দুর্নীতি দমন নিয়ে কথা বলতে হলে কিন্তু আমরা সে ভাষণ দিব, আমাদের এটা করা উচিত, তোমাদের সেটা করা উচিত, তার ওটা করা উচিত। রাইট? এত মানুষের এত কিছু করা উচিত। কিন্তু আমরা নিজেরা যদি ভালো হই পুরো বাংলাদেশটা কিন্তু এমনিতেই বদলা যাবে। রাইট? সো ওই যে কথা আছে না, আগে দৃষ্টিভঙ্গি বদলান পৃথিবী বদলে যাবে। আমরা যদি আগে নিজের দৃষ্টিভঙ্গি বদলাই পৃথিবীটা আসলেই বদলে যাবে। এবং পৃথিবী বদলানোর জন্য না পৃথিবীর বড় বড় দেশে যে কাজ করার দরকার হয় না, কারণ আমরা যদি নিজে বদলাই আমাদের পরিবার বদলাবে, পরিবার বদলালে আমাদের সমাজ বদলাবে, সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে। আধরাতে ঘুম ভেঙে গেলেই মনে পড়তো সকাল হলেই স্কুলে যেতে হবে, আর মনে মনে চাইতাম এই রাত যাতে কখনো না শেষ হয়। অথচ দেখুন সেই স্কুলকেই এখন কতটা মিস করি। সত্যি বড়ই বিচিত্রময় এই জীবন। আধরাতে যদি ঘুম ভেঙে যায় মনে পড়ে কতজনের কত কিছুই তো মনে পড়ে। ছোট্ট শিশুটির হয়তো প্রবাসে কর্মরত বাবার কথা মনে পড়ে, বয়সের ভারে নুয়ে পড়া মানুষগুলোর হয়তো বা মৃত্যু চিন্তা ভেসে আসে। তরুণ লেখকটির লেখাগুলো ঠিকমতো প্রকাশিত হবে কিনা, পাঠক নন্দিত হবে কিনা সে কথা মনে পড়ে। বিনিয়োগকারীর শেয়ার বাজারে ধস নামবে কিনা সে কথা মনে পড়ে। আবার দেবদাসরা হয়তো পার্বতীদের চিঠির জন্য অপেক্ষা করে থাকে। আমার এক খালাতো ভাই উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে অবস্থান করছে। ওকে যখন জিজ্ঞেস করলাম আচ্ছা আধরাতে যদি ঘুম ভেঙে যায় তখন তোমার কি মনে পড়ে, সে আমাকে বলেছিল আমার তো দেশের কথা খুব মনে পড়ে রে। অর্থাৎ আমরা যেন ছুটে চলি আমাদের পছন্দের জিনিসগুলোর পেছনে, আর ভয়ঙ্কর জিনিসগুলো তাড়িয়ে বেড়ায় আমাদেরকে। তবে মাঝে মাঝে সত্যি খুব চিন্তা হয়। আধরাতে যদি ঘুম ভেঙে যায় আমার মনে পড়ে কাছে আবরার ফাহাদের মা,
কাছে সীমান্তের ক্যাম্পগুলোতে মানবেতর জীবনযাপন করা প্রায় 10 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী, যেখানে সদ্য জন্মগ্রহণ করা শিশুটিও জানে না কি ছিল তার অপরাধ। মনে পড়ে প্রায় 1 দশক ধরে কাছে সিরিয়ানরা, ওদিকে হৃদয়ের রক্তক্ষরণ যেন থামছেই না ফিলিস্তিনের অধিবাসীদের। মনে পড়ে কাছে কাশ্মীর, কাছে ইরাক, কাছে চেচনিয়া, বসনিয়া। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, আমার মনে পড়ে পৃথিবী ভালো নেই, পৃথিবীর আজ বড় অসুখ। দেখা হলেও আলিঙ্গন করতে মানা, আটকা পড়ে গেছি 6 ফিট দূরত্বের এই পৃথিবীতে। গত প্রায় 1 বছর ধরে করোনা মহামারীতে আমরা সবাই হারিয়েছি অনেক কাছের কিছু মানুষকে। মন্থর হয়েছে অর্থনীতির চাকা, চাকরি হারিয়েছি অনেকে। এই দুর্যোগের মুহূর্তেও পরিবারের মুখে দুবেলা ভাত জোটাতে যারা বেরিয়ে পড়েন কর্মস্থলে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। আধরাতে ঘুম ভেঙে গেলে কখনো আবার আমি যেন বাংলা মায়ের হাহাকার শুনতে পাই। অজ্ঞতা, মাদকাসক্তি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে রাখে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে আমরা কতটুকু বুকে ধারণ করতে পেরেছি? সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা কতটুকুই বা কাজ করতে পেরেছি? আধরাতে যদি ঘুম ভেঙে যায়, আমার মনে পড়ে যেই ভূখণ্ড, যেই দেশের মাটির উপর আমি ঘুমিয়ে আছি, সেই দেশটা তো এমনি এমনি আসেনি। অনেক ত্যাগ, তিতিক্ষা আর রক্ত দিয়ে কিনতে হয়েছিল এই দেশটাকে। শহীদের রক্তের সেই ঋণ শোধ করতে হলে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে এই হোক প্রতিটি বাঙালির অঙ্গীকার। আমরা এসেছি অনেক দূর, তবে যেতে হবে আরও অনেক অনেক দূর। আধরাতে যদি ঘুম ভেঙে যায়, আমার মনে পড়ে অনাহারে থাকা সেই সব অসহায় শিশুদের কথা, যাদের দিন কাটে ফুটপাতে আর রাতটা কোনো মতে কেটে যায় রেল স্টেশনের এক কোণায়। আর তখন সুকান্তের মতো আমারও দৃপ্ত কণ্ঠে বলতে ইচ্ছা হয়, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। স্বীয় কর্মে উৎকর্ষ সাধন করে প্রতিটি দিনকে সাফল্যমণ্ডিত করুক প্রতিটি মানব সত্তা। সুন্দর চিন্তার পরিস্ফুটন ঘটুক, স্বপ্নের জাগরণ হোক। দুশ্চিন্তার কালো ছায়া সরে গিয়ে পৃথিবী দেখুক নতুন দিনের আলো। আধরাতে যদি সত্যিই ঘুম ভেঙে যায়, হতাশা বা দুশ্চিন্তায় নয়, বরং হাসি মুখে নিশ্চিন্তে আবারও ঘুমিয়ে পড়ুক এই পৃথিবীর প্রতিটি মানব সন্তান। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে।